আর বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসি। কি এই লাল লাল ঝাল ঝাল চিকেন কষাটা দেখে কি আপনাদেরও লোভ আসছে? হ্যাঁ, এই চিকেনটা কিন্তু সেই লোভনীয়ই হয়েছিল খেতে। চলুন তাহলে দেখে নিই এই চিকেন কষাটা আমি কীভাবে বানালাম ও কী কী দিয়ে বানালাম, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি প্রায় 1 কেজি চিকেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা পাত্রের মধ্যে রেখে নিয়েছি। আর এদিকে বেশ খানিক আলু কেটে নিয়েছি। আলু দিয়েই তো চিকেন কষাটা করবো, তো চিকেনে আলু না দিলে ভালো লাগে না। আমার তো বাড়িতে কেউ খাবেই না চিকেনে আলুটা মোটামুটি না দিলে। আর রসুন আর কিছুটা পেঁয়াজও আমি কিন্তু ভালো করে কুচিয়ে রেখেছি। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন, যেন তেলটা না ছেটে। দিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু এবার খুব ভালো করে ভেজে নেব। এই যে চুলটা দেখছেন, আমি না একদমই খেয়াল করিনি এর মধ্যে একটা চুল ছিল। যাক, পরে আমি ওটাকে তুলে নিয়েছিলাম। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ, সাথে দিয়ে দিচ্ছি যে বেশ খানিকটা রসুন, যে রসুনটা নিয়েছি সেই রসুনটা দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আমি এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এদিকে দেখুন আমার আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আর একটুখানি নেড়ে চেড়ে কিন্তু আমি আলুটাকে তুলে ফেলবো। আলুটাকে খুব বেশি ভাজার দরকার নেই, নর্মালি গোল্ডেন ব্রাউন করে যেভাবে ভাজে সেরকম ভাজলেই হয়ে যাবে। দেখুন আমি আলু ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইয়ের ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কিছুটা রসুন থেতো করে আমি দিয়ে দিয়েছি। যে পরিমাণ রসুন নিয়েছিলাম তার থেকে কিছুটা পেস্ট করেছি, আর কিছুটা কিন্তু আমি থেতো করে দিয়েছি। আর তার মধ্যে পেঁয়াজও যা কাটা ছিল তাতে কিছুটা পেস্ট করেছি, আর কিছুটা রেখে দিয়েছিলাম এটা ভেজে দেবো তাই। দেখুন আমি কিন্তু দিয়ে দিয়েছি পেঁয়াজটা। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে কিন্তু কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা তেজপাতা। এটা আপনারা আগেও দিয়ে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর দিতে হবে বেশ কিছুটা লবঙ্গ। এখানে কিন্তু আমি আলাদা করে কোনো গোটা গরম মশলা ইউজ করছি না, শুধু লবঙ্গটা ইউজ করছি। দিয়ে এবার কিন্তু এক এক করে দিয়ে দেবো আদা বাটা আর লঙ্কা বাটা। এখানে লঙ্কা বাটাটা আমি অনেকটা বেশিই দিয়েছি, কারণ একটু ঝাল ঝাল করতে চেয়েছিলাম। আর এখানে দিয়েছি 2 চামচ আদা বাটা, যেহেতু মাংসের পরিমাণটাও অনেকটা। আর দিয়ে দিয়েছি যে রসুন আর পেঁয়াজের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা বানিয়েও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে আপনারা লঙ্কার পরিমাণটা আপনাদের মতনই দেবেন, কারণ আপনারা যে পরিমাণ ঝাল খেতে পারবেন সেই পরিমাণ ঝালটাই এখানে দেবেন। এবার দিয়ে দেবো এর মধ্যে একটু স্বাদ অনুযায়ী নুন। সেই নুনটা দিয়ে কিন্তু মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিতে হবে এক এক করে সব গুঁড়ো মশলা। প্রথমে আমি দিয়ে দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছিলাম 1 চামচ ধনে গুঁড়ো। এই জিরে গুঁড়ো ধনে গুঁড়োর পরিমাণটা একটু পরিমাণ করেই দেবেন, যে পরিমাণ থাকবে একটু ধনের গুঁড়োটা একটু পরিমাণটা বেশি লাগবে জিরের থেকে। এবার দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ আর লঙ্কার গুঁড়ো, দিয়ে কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। এবার মশলা যত বেশি কষাবেন ততই কিন্তু মাংস খেতে টেস্ট হবে ও মাংসটা কিন্তু স্বাদটাই অন্যরকম হয়। এই মশলাটা কষিয়ে নেওয়ার পরে যে চিকেন দিয়ে যে কষানোর ব্যাপারটা থাকে সেটাও কিন্তু খুব ভালো করে কষাতে হয়। টাইম নিয়ে না কষালে কিন্তু মাংস টেস্ট আসে না, দেখবেন একটা মাংসের মধ্যে ছেবড়া ছেবড়া মতন হয়ে থাকে। চলুন তাহলে আপনাদের সাথে গল্প করতে করতে তো মশলাটা আমার কষেই এসেছে, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সেই ধুয়ে রাখা চিকেনগুলো। সব চিকেনগুলো দিয়ে দিচ্ছি, মানে মুরগির যে মাংসগুলো নিয়েছি সেই মাংসগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার মাংসটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। আপনারা চাইলে ঢাকা দিয়েও কষাতে পারেন। আমি কিন্তু এখানে বেশ খানিকক্ষণ ঢাকা দিয়েও কষিয়েছি, আবার বেশ খানিকক্ষণ খুলেও কষিয়েছি। এভাবে কষালেই কিন্তু মাংসের মধ্যে জল যাবতীয় যা থাকে সেটা কিন্তু বেরিয়ে যায়। এবার আমি একটা পাত্রের মধ্যে এদিকে নিয়ে নিয়েছি দই, ওইদিকে তো মাংস কষা হতে থাক। সেই পাত্রের মধ্যে বেশ খানিকটা দই নিয়ে নিয়েছি, প্রায় 5 চামচ দই নিয়েছি বড় চামচের, নিয়ে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে এবার মাংসের মধ্যে দিয়ে দেবো। চারদিক থেকে মাংসের তেল বেরিয়ে গেছে দেখুন। দিয়ে কিন্তু দইটাকে দিয়ে খুব ভালো করে এবার মাংসটাকে আরও কষাতে হবে। ওটা কষাতে বলেছিলাম না বেশ খানিকক্ষণ একটু ঢাকা দিয়ে রাখতে হবে। দেখুন আমি কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিমাম 5 মিনিট। যেই 5 মিনিট ঢাকা দিয়েছি এখান থেকে তেল ও সাথে জলও কিন্তু বেশ খানিক বেরিয়েছিল। আমি কিন্তু পরে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এখন মাংসটা কিন্তু এখনও সে পরিমাণ কষা হয়নি, আমি কিন্তু আবারও ঢাকা দিয়ে দেবো। দেখুন মাংসটা কিন্তু আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছি, মিনিমাম 5 মিনিট মতো কিন্তু আমি আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলেছি, দেখুন এবারও কিন্তু বেশ খানিক তেল বেরিয়ে গেছে, জলটা অনেকটা টেনে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে কিন্তু এখানে মিক্সড করে নিতে হবে। তারপরে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো কিন্তু ভেজে রাখা আলুটা। একটু কষাতে আলুটা দিয়ে দিলে আলুটাও একটু সুন্দর কষা হয়, আলুটার মধ্যে একটা ফ্লেভার অ্যাড হয়, কিন্তু এটা কিন্তু খেতে ভালোই লাগে আলুটা তখন। এবার আলু দিয়ে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে।
এবার আলুটা যেহেতু একটু হালকা ভাজা, আমি কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো যেন আলুটা সেদ্ধ হয়ে যায়। আমি জল তো খুব বেশি দেবো না, অল্পই জল দেবো। দেখুন আমি এটা তুলে নিয়েছি, দেখুন কি সুন্দর কালারটা। এখনই কিন্তু কালারটা এত সুন্দর এসেছে, মনে হচ্ছে এখনই একটু খেয়ে নিলে মনে হয় ভালো হয়। যাই হোক, আপনাদের সাথে সব কিছুই বলছি কীভাবে কী করলাম সেটাই। আমি এবার দেখুন নাড়িয়ে নিচ্ছি, খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মাংসটা যত বেশি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করবেন ততই কিন্তু মাংসটা খেতে টেস্ট হবে, কারণ এই মাংসটা কষার উপরেই কিন্তু ডিপেন্ড করে মাংসটা কিন্তু মানে খেতে টেস্ট হয়। মানে এই চিকেন কষাটা কিন্তু মানে বেশিটা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু জলের পরিমাণটা হয়। দেখুন আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে খুব ভালো করে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। খুব বেশি ঝোল হবে না, অল্পই ঝোল হবে, তার জন্য জলটা খুব বেশি দিচ্ছি না। এখানে জলটা আপনারা পারলে একটু গরম জল ব্যবহার করবেন, তাহলে কিন্তু মাংসর টেস্টটা একটু অন্যরকম হয়। সে কারণে কিন্তু গরম জলটা আমি এখানে ব্যবহার করেছি। দেখুন মাংসটা কিন্তু খুব ভালো ফুটে গেছে। এবার আমি একটু ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে কিন্তু একটু বেশ খানিকক্ষণ নাড়িয়ে কিন্তু আমি মাংসটা নামিয়ে ফেলবো। এই যে এত পরিমাণ ঝোল দেখছেন, সব ঝোল থাকবে না, একটু ঝোলটা শুকিয়ে আসবে, টেনে যাবে। দেখুন নামিয়ে নিয়েছি, কি সুন্দর কালারটা এসছে, একদম লাল লাল ঝাল ঝাল হয়েছিল, খেতে ভীষণ টেস্ট হয়েছিল এই চিকেন কষাটা। আপনারাও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।